হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের অনেক রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে, যেটা আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন আমার ভাগ্নি বৃষ্টির রেসিপিতে মরিচ ভর্তা। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। জি, আসলে এটা খেতে অনেক মজা। সো যারা আমার চ্যানেলে নতুন, যারা আজকে প্রথম ভিডিও দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে নতুন দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে চলেন আজকে আমরা দেখে নিই এই লোভনীয় মরিচ ভর্তাটা করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে এবং কি পদ্ধতিতে আমরা এত মজার মরিচ ভর্তাটা আপনাদের জন্য রেডি করেছি। এখানে আমি 100 গ্রাম শুকনো মরিচ নিয়েছি, যেটার বোটা ছাড়িয়ে আমি একটা পরিষ্কার কাপড়ে শুকনো মরিচগুলো অনেক সুন্দর করে মুছে নিয়েছি। এখানে বড় সাইজের একটা রসুন 2 ভাগ করে মাঝখান থেকে কেটে নিয়েছি কোয়াগুলা। এখানে আছে বড় সাইজের 2টা পেঁয়াজ, যেটাও একটু বড় বড় করে কিউব করে কাটা। আর লাগবে এখানে সরিষার তেল। সো আপনারা যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের আজকের এই রেসিপিতে লাগছে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এবং সরিষার তেল। এখানে আমি একটা পরিষ্কার ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলা ফ্রাই প্যানে দিয়ে দিব, কারণ এটা একটু বেশ সময় ধরে ভেজে নিতে হবে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু সময় ধরে ভেজেছি। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, কখনোই মরিচটা পানি দিয়ে ধুতে যাবেন না, তাহলে কিন্তু মরিচ ব্লেন্ড করার পরে বা শিলপাটায় বাটার পরে এটা কিন্তু ড্রাই হবে না, বেশ একটু পানি পানি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে সুন্দর পরিষ্কার একটি কাপড়ে মুছে নেবেন খুব ভালো করে, তারপরে এটাকে ভাজবেন। সো আমি এখন ভাজা না হওয়া পর্যন্ত, আমার পারফেক্ট যেই ভাজাটা আমি চাচ্ছি সেই লুকটা না আসা পর্যন্ত ফ্রাই প্যানে দিয়ে এটা ভাজতে থাকবো। মরিচগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে, যেটা আপনারা কালার দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা মচমচে হয়েছে। এই মরিচগুলো নামানোর পরে আমি একই ফ্রাই প্যানে পেঁয়াজ এবং রসুনগুলা ভেজে নিব। রসুন এবং পেঁয়াজটা বেশ বেশি হিটে, মানে লো হিট না, হাই হিটে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, যেটা আপনারা শেষের লুকটা দেখলেই বুঝতে পারবেন যে আমি রসুন এবং পেঁয়াজটা কতটা পোড়া পোড়া করে নিয়ে ভেজেছি। যারা অল্প পরিমাণে মরিচ ভর্তা করতে চান, তারা কিন্তু মরিচ, রসুন এবং পেঁয়াজটা একই সাথে ভেজে নিতে পারেন। সেই ক্ষেত্রে সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে ভাজি করে নিতে হবে। রসুন এবং পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামাই নিচ্ছি। এরপরে আমি চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে, যেখানে আমাকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে ব্লেন্ড করতে হবে। যাদের শিলপাটা আছে তারা অবশ্যই শিলপাটায় এটা বাটতে পারেন, যাদের শিলপাটা নেই তারা ব্লেন্ডারে অনেক সুন্দর করে এই ভর্তাটা বানাতে পারেন। এখন এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এই ব্লেন্ডারে দিয়ে দেব। প্রথমেই কিছু শুকনো মরিচ ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। এরপরে মাঝামাঝি লেয়ার করে রসুন এবং পেঁয়াজ ভাজাটা দিব, তাহলে ব্লেন্ড করতে বেশ সুবিধা হবে।
মরিচ আর রসুনের ভেতরেই কিন্তু আমরা লবণ এবং সরিষার তেল দিয়ে দিব। কারো যদি ব্লেন্ড করতে করতে মনে হয় যে রসুনটা, পেঁয়াজটা এবং মরিচটা বেশ ড্রাই লাগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য পানি ব্যবহার করতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না। তবে খুবই সামান্য পরিমাণের পানি আপনারা ব্যবহার করবেন। আমি এর ভিতরে কোনো পানি ব্যবহার করিনি, আমি পুরোটাই সরষের তেল ব্যবহার করেছি। এখানে আমি 100 গ্রাম শুকনো মরিচের জন্য 50 গ্রাম সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সরিষার তেলের ফ্লেভারটা কম বেশি করতে পারেন। এবং 1 টেবিল স্পুন আমি লবণ ব্যবহার করছি। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সো সবগুলো একসাথে দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যারা শিলপাটাতে বাটবেন অবশ্যই আপনারা মরিচের যে বীজগুলো আছে এগুলো একদম মিহি করে ফেলবেন, কারণ মরিচের বীজ মিহির উপরেই কিন্তু বেশি ঝাল এবং কম ঝাল হওয়াটা অনেকটা নির্ভর করে। আমি যেহেতু শিলপাটা ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি, সেক্ষেত্রে আমার কিন্তু মরিচের বিচিগুলো বেশি মিহি হবে না, স্টিল অনেক বেশি মজা এবং ঝাল হবে। আপনারা যারা শিলপাটায় বাটবেন ডেফিনেটলি ট্রাই করবেন এটাকে একদম মিহি করে বেটে নিতে। তো আমি দেখেন কত সুন্দর করে এটাকে ব্লেন্ড করতেছি এবং একটা সুন্দর একটা লুক আসছে। এবং এটা কিন্তু নেড়ে নেড়ে আপনারা দেখবেন যে আস্ত শুকনো মরিচ থেকে গেছে কিনা বা আর ব্লেন্ড করা লাগবে কিনা। আর লাস্টে আপনারা লবণটাও টেস্ট করে দেখবেন যে আপনাদের লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। তা আমার তৈরি হয়ে গেল মরিচ ভর্তা, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তৈরি হয়ে গেল অনেক মজার মরিচ ভর্তা। আপনারা নিশ্চয়ই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন এবং বাসায় ট্রাই করবেন। যারা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে মরিচ ভর্তাটা কেমন হয়েছিল। সবার অনেক রিকোয়েস্টের একটা রেসিপি ছিল। এটা সত্যিই খেতে অনেক বেশি মজা, গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে সাথে একটু কাঁচা পেঁয়াজ, উফ, টেস্টটা সেরকম হবে। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।